মাইক্রোসফট এক্সেল ক্লাস 1 এ আমরা 8 পর্যন্ত দেখতে পেয়েছি। এখন দেখব 9 নাম্বার। 9 নম্বরে লেখা আছে টার্ন অফ কম্পিউটার ক্লিক, মানে কম্পিউটার কিভাবে আমরা বন্ধ করব। এটার জন্য আপনার যে ফাইলগুলো আপনি ওপেন করে রাখছেন সবগুলো ক্লোজ করে দিবেন। আমি মিনিমাইজ করে রাখি। এই যে স্টার্ট বাটন, এটাতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে একটা পাওয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর মাঝখানেরটা হচ্ছে শাটডাউন, আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। আর নিচেরটা রিস্টার্ট, অর্থাৎ আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে আবার চালু হবে। যদি কোনো প্রবলেম হয় রিস্টার্ট দিয়ে কম্পিউটার ঠিক হয়ে যায় অটোমেটিকলি, আর এটা দিয়ে তো বন্ধ হয়ে যায়। তো এটা যদি আমি দিই এখন বন্ধ হয়ে যাবে। তো আমরা 9 নাম্বারটা দেখলাম। 10 নাম্বার হচ্ছে ফাংশন কমান্ড। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চিহ্নগুলো দেখানো হয়েছে 10 নাম্বারে। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। 11 নাম্বার হচ্ছে হাউ টু ক্যালকুলেট সেল শিট। টোটাল তৈরি করার নিয়ম, মানে কিভাবে এই যে বেসিক আর আদার্স এই দুইটা যোগ করে যা হবে তা এখানে দেখাতে হবে। এটাই হচ্ছে টোটাল। ঠিক আছে, তো আমি 11 নাম্বারটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আমি এক্সেলে গেলাম, যাওয়ার পর আমি এখানে তুলে রেখেছি। যদি এগুলো না পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটা করবেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা করে সেল, যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই একটি একটি সেল। এটা হচ্ছে কলাম, রো, এই যে রো, কলাম। ঠিক আছে, তো এখানে আমি যদি লিখি 11 স্টপ হাউ টু ক্যালকুলেট, লেখাটা চলে আসছে। তো এটা আমি একটু মার্জ করে দেব, এটা সিলেক্ট করে নেই। নেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলে এটা লেখাটা মাঝখানে চলে আসবে। ঠিক আছে, তারপর এটা আমি যদি চাই যে লেখাটা না মাঝখানে না সাইডে থাকবে, মানে লেফট সাইডে, আর যদি চাই যে রাইট সাইডে রাখবো রাইট সাইডে, এটা আমরা করতে পারি। তো আমি সেন্টারে রাখলাম। অ্যাপ টু ক্লিক করলে আমরা এডিট করতে পারবো, অর্থাৎ লেখা পরিবর্তন করতে পারবো। এখানে এটা আসার কারণ হচ্ছে এটা হচ্ছে বাংলায় লেখা, তো এখানে আমরা ইংলিশটা জায়গায় সুতনি এমজি ইউজ করব, তাহলে চলে আসবে। মোড তৈরি করার নিয়ম। এখন এটা আমরা কালার কিভাবে দিব, প্রথমে এখানে ক্লিক করার পর এখানে আমরা এই যে এই অপশনটা যাব, যেমন পেন টুল, এটা ক্লিক করার পর মানে থিম কালার্স, এখান থেকে আমরা যে কোনো কালার্স দিয়ে দিতে পারি। ঠিক আছে, তারপরে এটা আমরা বড় কিংবা ছোট করতে পারি সেলটা। এখন এখানে লিখতে হবে এই যে এগুলো, যেমন নেম, বড়তে লিখি নেম। ট্যাব ক্লিক করলে পরের সেলে চলে যাবে, জব, বেসিক, আদার, টোটাল। করার পর এই যে নামগুলো এগুলো লিখবেন, কিভাবে লিখতে হয় সেটা দেখালাম। তো আমি এগুলো ডিলিট করে দিই। ডাইরেক্ট সিলেক্ট করার পর কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করলে সব ডিলিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই যে আপনি মার্জ করলেন, কালারটা করলেন, সেটা কিন্তু ডিলিট হয়নি। সেটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যাওয়ার পরে এই যে থিম কালার, এটা আপনার নো ফিল দিতে হবে। তারপর এখানে মার্জ অ্যান্ড সেন্টার এটা কেটে দিতে হবে, তাহলে আপনার পূর্বের জায়গায় চলে আসবে। তো এখন আমি বেসিক এবং আদার্স এই দুইটা কিভাবে যোগ করতে হয় তা দেখিয়ে দিচ্ছি।
তো আমি এই সেলে ক্লিক করলাম, যেহেতু আমার টোটালটা বের করতে হবে। তো এখানে সর্বপ্রথম আমাকে দিতে হবে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর আমি যে দুইটা যোগ করব, বেসিক কিবোর্ডের প্লাস আদার্স, ইন্টার প্রেস করলে দুইটা যোগ হবে। তাহলে এখানে আছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত 50,000 যোগ 700, 50,700। এখন এভাবে বারবার যদি আপনি যোগ করে যান তাহলে অনেক সময় লাগবে। সেটা শর্টকাট হচ্ছে আপনি জাস্ট এখানে ধরে দেখেন। আমি যদি এখানে নেই, আমার কার্সরটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই পরিবর্তনটা হওয়ার কারণে আমরা এখানে ক্লিক করে এভাবে মানে ড্র করব, মানে নিচের দিকে টান দিব, টান দিলে সবগুলো যোগ হয়ে আসবে। এখন আপনি যদি চান যে এখানে এইটা মানে বেসিক আর আদার যোগ করে এত হয়েছে, এখন আমার টোটাল কত আসছে সেটা যদি বের করতে চান, তাহলে যে কাজটি করতে হবে, এখানে সাম দিবেন, প্রথমে দিবেন ইকুয়াল, তারপরে সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখান থেকে ড্র করে ক্লোজ করে দিবেন, তারপরে এন্টার ক্লিক। এটা টোটালটা যোগ হয়ে গেছে। তাহলে এভাবেই আমরা মোড তৈরি করার নিয়ম জানতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জানিয়ে দিবেন। ধন্যবাদ।